আল্লাহ পাক একটা সুসংবাদ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হীনবল হয়ো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, ওয়া আনতুম লা আলাউনা, তোমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ, ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত অর্থে তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো তোমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ, হীনবল হয়ো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না। আল্লাহ পাক আরো আয়াতে বলেছেন, তোমরা কি ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে? যতক্ষণ না আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করছেন, যতক্ষণ না আল্লাহ পাক দেখে নিচ্ছেন কে তোমাদের মধ্যে সবর করনেওয়ালা আর প্রচেষ্টা চালানেওয়ালা, তোমরা কি ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে? যে পরিস্থিতির মধ্যে আছি এখান থেকে পুরোপুরি উত্তরণ সম্ভব না, ফুল স্টপ। যা দেখছেন ফিতনা ফাসাদ, যা দেখছেন ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সোশ্যালি, ইকোনমিক্যালি, জিওপলিটিক্যালি, এই ফিতনা ফাসাদগুলো থেকে পুরোপুরি রিকভার করা এখন সম্ভব না। এবং এটা আইএমএ জাহিলিয়াতের সেই জাহিলিয়াতগুলোকে হার মানাচ্ছে দিন দিন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনী এটা ঘেটে দেখবেন তিনি কিভাবে সমাজ সংস্কার করেছেন, ওটাই পথ পদ্ধতি, এর বাইরে কোনো পথ নাই। আর একটা দিন যাবে আর আপনার কাছে মনে হবে গতকালটা আজকের দিনের চেয়ে ভালো ছিল। যত দিন যাবে আলামাতুস সাআহ, আখিরুজ জামানের সাইনগুলো আরো প্রকাশিত হতে থাকবে। মানুষ মারা যাবে, মানুষ বেশি বেশি মরবে, মহামারীতে হোক, হত্যাকাণ্ডে হোক, যুদ্ধে হোক, মানুষ মরবে বেশি বেশি সামনে। উলামায়ে কেরামের সংখ্যা কমতে থাকবে, জাহেলদের সংখ্যা বাড়বে। যত দিন যাবে আল্লাহর প্রাকৃতিক গজবগুলো বাড়বে, ভূমিকম্প বলেন, মহামারী বলেন, জলোচ্ছ্বাস বলেন, ভূমিধস বলেন, আকৃতি পরিবর্তন বলেন, এগুলো বাড়বে। যতদিন যাবে হালাল রিজিক সংকীর্ণ হবে, জিনা বাড়বে, মাদক বাড়বে, মানুষ জিনা করবে হালাল মনে করে, মাদক খাবে হালাল মনে করে। যতদিন যাবে মেয়েদের সংখ্যা বাড়বে, পুরুষরা কমতে থাকবে, এবং ছেলেরা মেয়ের পোশাক পরে ঘুরবে, মেয়েরা ছেলের পোশাক পরে ঘুরবে। যতদিন যাবে ফাংশনাল জায়গাগুলোতে মেয়েরা চলে আসবে, ছেলেরা পিছিয়ে পড়বে। যতদিন যাবে যুদ্ধ বিগ্রহ বাড়বে, এবং সামনের যুদ্ধগুলো প্রথম ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে হার মানাবে। আজকে আমরা সমসাময়িক প্রেক্ষাপট সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবচেয়ে বড় কথা হচ্ছে এই সিচুয়েশনের মধ্যে মুসলিমদের করণীয় কি, এই বিষয়গুলো ফোকাস করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা ফটো তুলতে এসেছেন বা ভিডিওতে ব্যস্ত হতে এসেছেন বা অন্য কোনো কারণে এসেছেন, অন্য কোনো উদ্দেশ্যে এসেছেন, আল্লাহর ওয়াস্তে এখান থেকে বাসায় চলে যান। বাসায় গিয়ে কম্বলের নিচে শুয়ে থাকেন, শুয়ে ইউটিউবে লেকচার দেখেন। এই মজলিস আপনাদের জন্য নয়, এই মজলিস তাদের জন্যে, সেই দিন পাগল মানুষদের জন্যে যারা এখানে এসেছে কষ্ট স্বীকার করে দূর দূরান্ত থেকে, যাতে দিনের দুটা ভালো কথা শুনতে পারে, জানতে পারে, আমল করতে পারে। আল্লাহ পাক তাদেরকে কবুল করুন, আমিন। এই যে শুরুতে এই কথাটা বলে দিলাম, দেখবেন আলোচনা শেষ হওয়া মাত্রই কিছু মানুষের আচরণ দেখে মনে হবে আমি হচ্ছি চিড়িয়াখানার প্রাণী। আর এই কাজগুলো করে করে দিন দিন এই জমিন থেকে, বাংলার জমিন থেকে আলেম ওলামাদের সংখ্যা আমরা কমিয়ে দিয়েছি। এই কমন সেন্সটুকু নাই যে কাজগুলো করলে ওলামায়ে কেরামের ক্ষতি হয়, লাভ হয় না। ডে বাই ডে বাংলার জমিন থেকে আলেম ওলামা কমে যাচ্ছে। ওই যে কমে গেল ওলামায়ে কেরাম, তাদের জায়গা কি আপনি নিতে পারবেন? যে একজন আলেম হারিয়ে গেলেন, ওই জায়গা কি আপনি নিতে পারবেন? 20 বছর পড়াশোনা করতে হবে আপনাকে, তারপরেও ওই জায়গায় যেতে পারবেন কিনা সন্দেহ আছে। ওলামায়ে কেরাম, ইসলামের দায়ী যারা, এরা কি চিড়িয়াখানার প্রাণী? এত বাড়াবাড়ি করতে হবে কেন? এত বেশি আইওয়াজ শোডাউন কেন করতে হবে? আমরা শৃঙ্খলা শিখবো কোরআন থেকে এবং হাদিস থেকে, এবং সুশৃঙ্খল জাতি হব, আল্লাহ পাক তৌফিক দেখ। আরেকটা সবচেয়ে মারাত্মক বিষয় হচ্ছে, যেটা অডিয়েন্স বুঝে না, আমি ফিল করছি, সেটা হলো
যার কলবের মধ্যে এক জাররা পরিমাণ রিয়া বা অহংকার থাকবে। আসলে শব্দটা হবে অহংকার, যদিও রিয়া থেকেই অহংকারের উৎপত্তি হয় বা অহংকার থেকে রিয়ার উৎপত্তি হয়, একই কথা। যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতে যাবে না।